জগদ্দল মণ্ডল 4 বিজেপি সাধারণ সম্পাদক বিপ্লব করের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিং এর বিরুদ্ধে। জগদ্দলের অম্বিকাপল্লী এলাকার ঘটনা। স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো করা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিংহের সঙ্গে ঝামেলা হয় বিজেপি কর্মী বিপ্লব করের। আর সেই ঘটনায় আজ ভোর রাতেই বিপ্লবের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিশাল বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। আমরা প্রচণ্ডই ভয়ে আছি, খুবই ভয়ে আছি। কেন আজকে বাড়ির ভেতরে যদি কোপ মারতে আসে, সে আবার কবে করবে না করবে তার কোনো ঠিক আছে বলুন? এর আগে পাড়ায় লোকজনকে মেরেছে, কয়েকজনকে মেরেছে, আর কালকে তো একদম মেরেই ফেলতে এসেছিল। অস্ত্র নিয়ে আসা, কোপ মারা মানেই তো মেরে ফেলা। কি মারতে এসেছিল জানতে পারি? এটা বিশাল সিংয়ের সঙ্গে যখন হয়েছে তক্কটা বিশালই করিয়েছে। বিশাল করুক, বিশাল কাউকে দিয়ে করাক, ওই করিয়েছে। দূষিত ওই বিশাল কি আগে পাড়ায় গন্ডগোল করতো বা মারধর করতো? অনেক করেছে, আচ্ছা, অনেক করেছে, পাড়ায় কয়েকজনকে মেরেছে ওরে। আপনি মা হিসেবে কি চাইছেন? আমি মা হিসেবে চাইছি ওর শাস্তি হোক। ও যাতে আর মাথা উঠিয়ে না বাড়তে পারে, কাউকে যাতে আর মারধর না করতে পারে। ভয় তো রয়েছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই প্রচুর ভয় আছে, অনেক ভয় আছে। বাচ্চা কাচ্চা আছে ঘরে। আমার ছেলে তো কাজে যেতেই হবে, আমরা দিন আনি দিন খাই, কাজে তো ওকে যেতেই হবে। এখন রাস্তাঘাটে আবার কি করবে তার কোনো ই আছে? আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে ওই রঙের মিস্ত্রি কাজ করে, ছোটখাটো কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। আপনার নাম? আমার নাম আরতি কর। যে পুজো নিয়ে যে একজন আসে বিশাল সিং, সে চেয়েছিল এখানে এসে হনুমান জয়ন্তী করবে আমাদের বজরংবলী মন্দিরে। কিছুদিন আগে রামনবমী। বিশাল সিং কোন পার্টি করে? বিশাল সিং তৃণমূল করতো, একবার নির্দল হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, তারপরে তৃণমূলেরই ছত্রছায়াতেই চলে বলতে। আর ও একটু গুন্ডা টাইপেরও আছে, এলাকাতে অনেক সন্ত্রাস করে বেরিয়েছে, এর আগেও অনেক কাউকে মেরেছে, আমাদেরও অনেক কর্মীকে মেরেছে। তার জন্য কেসও করা হয়েছে অনেক। কর্মী তো দূরের কথা, সাধারণ পাড়ার লোককেও অনেকবার ধরে মারধর করেছে, বয়স্ক লোক বলেন, আরও ইয়ং ছেলে ঠেলে অনেক ওর নামে রিপোর্ট আছে। তা যাই হোক, ও এখানে পুজোর জন্য বলতে এসেছিলো। আমাদের এখানে একজন আছেন যে মহিলা, আমাদের আমরাই সোনাপিসি করে বলি, সেই পুজো কমিটির মধ্যে রয়েছেন। তাকে এসে বলেছিল যে আমি হনুমান জয়ন্তী করব। তা সে আমাকে ডাক দেয়, আমাকে এবং আমরা কমিটির মধ্যে যে 5-6 জন রয়েছি তারাও আসে, তাদের সঙ্গে কথা হয়। এবং ওকে আমি তখন বলি যে দেখ, একটা পুজো করতে গেলে কমিটির সিদ্ধান্ত ছাড়া পুজো হবে না, কারণ 10 মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তোর একাতে তো হবে না। কারণ কিছুদিন আগে রামনবমী পুজোটা হয়েছে। ওর কথা হচ্ছে না আমি পুজো করবই। তখন আমি এবং আরও যারা যারা ছিল তখন তারা বলেছিল যে না, পুজো করতে দেওয়া হবে না, সবার মত না ছাড়া। ও ওই জায়গাটায় সবার সামনে এসে, আরও ছিল আমার ওই পিসি, তারাও ছিল, তারাও জানে, রীতিমতো ঠেট দিয়ে গেছে ও আমাকে যে তোকে আমি দেখে নেবো, আজকেই বুঝে নেবো তুই ও অতিরিক্ত করছিস। হ্যাঁ ঠিক আছে, যা যা দেখবি দেখবি। আমি ঘুমিয়েছিলাম রাত্রিবেলায়, আমি যে যার মতন বাড়িতে তার ঘুমিয়ে রয়েছে। আমি 3টে সাড়ে 3টের সময় বাথরুম করতে বেরোই, 3টে সাড়ে 3টের সময় বাথরুম করতে বেরোই যখন, তখন আমার দরজার পাশেই আমার বাথরুম, বাইরে বাথরুম করতে বেরোই। আমি লাইট ফাইট জ্বালাই না, কারণ আমার ঘরের সামনে যখন বাথরুম, আমার তো লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি বাথরুম করতে বেরিয়েছি। বাথরুম করতে বেরোনোর পরে এরকম পাশেই এই পাশে এই বাড়িটায় জঙ্গল, তো মাঝে মাঝে ঠামবিড়াল এরকম দৌড়াদৌড়ি করে। আমি ভেবেছি তাই হয়তো হবে, ওইসব অত ইগনোর করিনি। বাথরুম করতে করতে আমি একবার সতর্ক হয়ে গেছি যে এ তো ভামবিড়ালের আওয়াজ না, এ তো মনে হচ্ছে একটা মানুষ হয়তো চলছে বা কিছু। তাই সতর্ক হয়ে যাওয়ার পরে আমি রীতিমতো একবার এরকম পাশ যেই ফিরেছি তখন একজন দেখছি যে রীতিমতো চালাচ্ছে একটা ধারালো কিছু নিয়ে। সে একটু শর্ট টাইপের এবং মুখের মধ্যে তার একটা কাপড় বাঁধা ছিল, এবং ওই হাত কাটা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরা ছিল, হাত কাটা গেঞ্জি হাফ প্যান্ট পরা। ও চালিয়ে দিয়েই, আর আমি সরেছি, আমার এখানটায় কোপটা পড়েছে। ও মারতে এসেছিলো অন্য জায়গায়, আমাকে হয়তো মারতে এসেছিলো, মানে মেরে ফেলারই পুরো একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। মেরেই ও খিচে নিজে দৌড় দিয়েছে। এবার আমি রঙের কাজ করি, আমার বাসটা সেখানে রাখা থাকে, আমি ওকে ওই কাটা অবস্থায় আমি ওকে ধাওয়া করি। আমার ওই বাস পড়ে গিয়ে আমার একটু ধাক্কা লেগে আমার হাতে ফাতেও লেগেছে। যেই থাকুক, সে দৌড়ে পালাচ্ছিল এবং তার সাথে আরও 2-3 জন ছিল, কারণ একজন দৌড়ালে যে আওয়াজ হবে, 2-3 জন দৌড়ালে সে আওয়াজটা বোঝা যাবে। পালায়,
আমি চিল্লামিল্লি করি, মা আমার বউ আমার ছেলে মেয়ে সব ভয়ে বেরিয়ে আসে। ছেলে মেয়ে রীতিমতো কাঁপছিল ভয়। আশেপাশে সবাই বেরিয়ে আসে। আওয়াজ একটা বিকট আওয়াজ হয়েছিল, কারণ দৌড়াদৌড়ি করা। আবার এখান থেকে বাস টাসগুলো পড়ে গেছে। একটা মই ছিল আমাদের, সেই মই আপনার সন্দেহ তীর কার দিকে যাচ্ছে? সন্দেহ তীর বিশাল সিং, কারণ ওই আমাকে রাত্রিবেলা ঠেট দিয়েছে যখন, থানার তার এফআইআর মানে ওই করেছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিস? কি এখনো পর্যন্ত কি বললো প্রশাসন রীতিমতো আশ্বাস দিয়েছে যে ওকে বিকেলের মধ্যে অ্যারেস্ট করবে, এবং পাড়ার লোকও রীতিমতো ক্ষিপ্ত আছে ওর উপরে। তারাও পর্যন্ত জানিয়েছে প্রশাসনকে। প্রশাসন আশ্বাস দিয়েছে যে হ্যাঁ আমরা আজকের মধ্যে। আপনি এবং আপনার পরিবার কতটা আতঙ্কে আছেন? অতিরিক্ত আতঙ্ক, অতিরিক্ত আতঙ্ক। আপনার নাম? পাড়ার লোক, সঙ্গে বাড়ির। আপনার নাম? আমার নাম বিপ্লব কর। দেখে আমি পড়ে গেছি, আমার বাইক ভেঙে গেছে, আমাকে তুলে দুমাদুম চড়ে মেরে যাচ্ছে। কি করছি, কোনো কথা বলতে দিচ্ছে না, দুমাদুম সব মেরে যাচ্ছে। ওই একাই, আমি একটা চশমা পর্যন্ত 900 টাকার চশমা পর্যন্ত আমার ভেঙে গেছে। থানায় বলেছিলেন? না, আমি আর থানায় যাইনি, আমি পাড়ার সব ছেলেকে বলেছি, ঠিক আছে তুমি চুপচাপ থাকো, দেখা যাবে। আপনার নামটা? আমার নাম সমু পাল। আমার লাভ কি? এখন যাবো কি করে? অসুস্থ আমি ঘুরিয়ে বলবো। তুই যতই কথা বলে পুরোটা